আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর, যিনি আজকে আমাদেরকে চট্টগ্রামের পাঁচলাইশে অবস্থিত পার্কভিউ হসপিটাল জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য একত্রিত করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমরা সাধারণত মসজিদে হারাম এবং মসজিদে নববীর কিছু খুতবার ব্যাখ্যা করে থাকি। তো আজকে মসজিদে নববীর একটি খুতবা, যার টাইটেল হচ্ছে এরকম, দাউল গাফলাহ আল আসবাবু ওয়াল ইলাজ, অর্থাৎ আমাদের যে অবহেলার যে রোগ ব্যাধি পেয়ে বসেছে, গাফিলতির যে রোগ পেয়ে বসেছে আমাদেরকে, সেটার ব্যাপারে কিছু বর্ণনা, সেটার খারাপ দিক আলোচনা করা এবং এটার কারণটা কি এবং এর প্রতিকারের উপায় কি, এগুলো নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার এবং মানার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, মসজিদে নববীর সম্মানিত খতিব তার খুতবার শুরুতেই মহান আল্লাহ তাআলার প্রশংসা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাতু সালাম এবং সকল মুসলিম নরনারীকে তাকওয়ার ব্যাপারে নসিহত করে তার খুতবা শুরু করেছেন। এরপরে ভূমিকার পরে তিনি মূল আলোচনায় যাচ্ছেন এবং সেখানে তিনি বলছেন, আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নান নাফসা বিতাবঈহা আম্মারাতুন বিসসুই মাইয়ালাতুন ইলাল হাওয়া তামুহাতুন ইলা শাহাওয়াতি ওয়াল মালাজ্জাত কাসুলাতুন আনিত তাআত ওয়া ফি'লিল খায়রাত। তিনি বলছেন যে হে মানব জাতি, হে মানব সকল, আমাদের যে নফস রয়েছে, এই নফসের একটা স্বাভাবিক স্বভাব হচ্ছে এই যে এটা হচ্ছে খারাপের দিকে আমাদেরকে টানে। বিভিন্ন সময় আমরা মানুষ যে হিউম্যান অ্যাট্রাকশন, আমাদেরকে সাধারণভাবে খারাপ কোনো কিছু দেখলে একটু আকৃষ্ট হওয়া, এটা আমাদের একটা স্বভাব বা একটা চরিত্রের বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। মাইয়ালাতুন ইলাল হাওয়া, আমাদের যে কুপ্রবৃত্তি রয়েছে সেটার দিকে তার ঝোঁক আছে। তামুহাতুন ইলা শাহাওয়াতি ওয়াল মালাজ্জাত, আমাদের আরো যে তাড়না রয়েছে, শাহওয়াত, আমাদের বিশেষ করে যেমন আমরা বিপরীত লিঙ্গের প্রতি অথবা খারাপ অর্থ, এরকম নানা লোভ লালসা আমাদেরকে পেয়ে বসেছে, সেগুলোর প্রতি আমাদের আগ্রহ রয়েছে, যাতে একটু আনন্দ পাওয়া যায়, ভোগ করা যায়, উপভোগ্য বিষয়, সেগুলোর প্রতি আমাদের টান রয়েছে। এবং একই সাথে আমাদের স্বভাবটা হচ্ছে এই যে আমরা আল্লাহর আনুগত্য এবং ভালো কাজের ব্যাপারে অলসতা আমরা করি। অর্থাৎ আমি ভালো আছি, সুস্থ আছি, একটু মানে মোড়ামুড়ি করি, একটু বিশ্রাম করি, একটু এটা শুনি ওইটা শুনি, কিন্তু ইবাদত বন্দেগীতে মনটা স্বাভাবিকভাবে আমাদের অনেক সময় টানে না। আমরা এটা সেটা করে করে সময়টা নষ্ট করি, খারাপ কিছুর দিকে আমাদের আগ্রহ বা ঝোঁক রয়েছে। আর নফসু বিতাবঈহা মুতাগায়্যিরা, এবং এই যে আমাদের নফস, এটা কি হয়, এটার আরেকটা স্বভাব হচ্ছে এটা পরিবর্তনশীল, একই অবস্থায় থাকে না। আজকে একটু ভালো, কালকে আবার একটু, এরকম পরিবর্তন হয়। ওয়া আহওয়ালুহা মুতাকাল্লিবা, এবং এর যে হালত, বিভিন্ন ধরনের হালত, এটা প্রতিনিয়ত পরিবর্তনশীল। তাতাআসসারু বিল মাওয়াকিফ ওয়াল আহদাসিল মুতানাওবিআহ, বিভিন্ন ধরনের যে ঘটনা আমাদের সামনে ঘটে, বিভিন্ন ধরনের অবস্থান আমাদের হয়, বিভিন্ন অবস্থার আমরা শিকার হই। আমি এখন মসজিদে আছি, একটু পরে ইউনিভার্সিটিতে যাচ্ছি, আর একটু পরে আর বাজারে যাচ্ছি। তো আমাদের অবস্থান পরিবর্তন হয় এবং বিভিন্ন ঘটনার আমরা সাক্ষী হই। এর দ্বারা আমাদের অন্তরের উপরে প্রভাব পড়ে। খারাপ দৃশ্য দেখলে সেটার প্রভাবটাও যেমন পড়ে, আবার মানুষ কান্নাকাটি করতেছে, জিকির আজকার করতেছে, ভালো বয়ান হচ্ছে, সেটার দ্বারাও আমরা প্রভাবিত হই, এটা আমাদের উপরে প্রভাব পড়ে। এবং আমাদের এই কারণেই আমাদের সবসময় প্রয়োজন, ওয়ালিদা ফাহিয়া বিহাজাতিন দাইমাতিন ইলা রিআয়া ওয়াল মুরাকাবাহ ওয়াত তাহযীবি ওয়াত তাজকিয়াতি ওয়াল মুতাবাআহ। তো এই কারণে আমাদের এই আত্মাটাকে কি করতে হবে, সব সময় দেখভাল করে রাখতে হবে, রিআয়া, রক্ষণাবেক্ষণ করতে হবে, মুরাকাবা, এটাকে খুব ভালো করে এটার দিকে খেয়াল রাখতে হবে, ওয়াত তাহযীব, এটাকে সংস্কার করতে হবে, তাজকিয়া, এটাকে বিশুদ্ধ করতে হবে, ওয়াল মুতাবাআহ, এটার পিছনে লেগে থাকতে হবে। অর্থাৎ যেহেতু
এটার একটা স্বাভাবিক ঝোঁক আছে, সে খারাপ কাজের দিকে আগ্রহী, সে হচ্ছে বিপরীত লিঙ্গের দিকে তার ঝোঁক আছে, খারাপ টাকার দিকে ঝোঁক আছে, সে আরাম আয়েশ ভোগ বিলাস করতে চায়। আবার হয়তো দেখা যাচ্ছে ভালোর সাথে থাকলে ভালো হয়, খারাপের দিকে গেলে খারাপ হয়। তার মানে এটা যেহেতু টেকসই না, পরিবর্তনশীল এবং খারাপের দিকে ঝোঁক আছে, তাহলে আমাদের কাজ হচ্ছে যে এটাকে ঠিকঠাক মতো রক্ষণাবেক্ষণ করা, এটার দিকে খেয়াল রাখা, এটাকে কিভাবে আরো করা, সংশোধন করা যায়, গড়ে তোলা যায়, বিশুদ্ধ করা যায়, সেই জন্য চেষ্টা করা এবং এর পিছনে সবসময় লেগে থাকে, ছেড়ে না দেওয়া। এটা যে আরেকটা স্পেশাল ব্যাপার, আমার নিজের আত্মাটাকে যে সংশোধন করা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা আমাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা এখানে আমাদের নফসের ব্যাপারে বর্ণনা করছেন, ওয়া আম্মা, এবং অতঃপর, মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোটাকে ভয় পায়, মানে আমার ফাঁকিবাজির সুযোগ নাই, আল্লাহ তাআলার সামনে হাজির হতেই হবে। ফাইনাল মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক তিনি, তার সামনে দাঁড়াতেই হবে, ফয়সালা, চূড়ান্ত ফয়সালা নিতে হবে। তো এই রবের কাছে, মহান রবের কাছে দাঁড়ানোর বিষয়টাকে যে ভয় পায়, এবং এই ভয় পেয়ে সে কি করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নফসের যে প্রবৃত্তি রয়েছে, কুপ্রবৃত্তি রয়েছে, খারাপ দিকের যে টান রয়েছে, সেইটা থেকে তার নফসকে বারণ করে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের যে তাড়না, কুপ্রবৃত্তি রয়েছে, সেটা থেকে তার নফসকে কি করে, ঠেকায়, বারণ করে, না প্রতিহত করে, না এগুলো করতে যেও না, এটা করা যাবে না। তাহলে আল্লাহকে ভয় পায়, আল্লাহর সামনে হাজির হতে ভয় পায়, এবং নফসের যে তাড়না আছে সেই তাড়নাটাকে ফিরিয়ে রাখে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতই হবে তার চূড়ান্ত ঠিকানা। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতই হবে তার আশ্রয়ের জায়গা। আল্লাহু আকবার। আচ্ছা আসুন আমরা এই যে আয়াতে ছোট্ট একটি কথা বলা হলো যে আল্লাহ তাআলাকে ভয় পাবো সবসময়, যে আমি এইখানে যাই করি না কেন, আসলে এটা তো টেকসই কিছু না, আমি তো মহান রবের কাছে দাঁড়াতেই হবে, ওইখানে আমার চূড়ান্ত ফয়সালা, সিদ্ধান্ত নিতেই হবে। অর্থাৎ আমি যতই এখন লিডারশিপ দেখাই, ভাবসাব দেখাই, টাকার গরম দেখাই, পাওয়ারের গরম দেখাই, কোনো কিছু টিকবে না। যখন টিকবে না, তাহলে যার কাছে সুন্দর করে দাঁড়াইতে পারলে জান্নাতটা আমার হাতে ধরাই দেবে, সেইভাবে তো তার সামনে দাঁড়ানোর বিষয়টাকে সিরিয়াসলি চিন্তা করা উচিত, ঠিক কিনা? অবশ্যই চিন্তা করা উচিত এবং ভয় করা উচিত। এবং এই ভয় করে ঘুমিয়ে থাকলে হবে না, ভয় করে কি করব, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, খারাপ দিক থেকে, কুপ্রবৃত্তির, কুতারণা থেকে আমার নফসটাকে দমন করতে হবে, ফিরিয়ে রাখতে হবে। তাহলেই জান্নাতটা আল্লাহ তাআলা আমাদের ঠিকানা বানিয়ে দেবেন। তাহলে আমরা কি পেলাম? দুটো বিষয়। একটা হচ্ছে আল্লাহর সামনে দাঁড়ানোর বিষয়টাকে সিরিয়াসলি নিয়ে এখনই ভয় পাওয়া শুরু করা, যে আল্লাহ কেমনে আর তোমার সামনে দাঁড়াবো, আমি পাপী, আমি তখনই পাপটাও ছেড়ে দেওয়া সহজ হবে। তাহলে আমরা আল্লাহর সামনে দাঁড়ানোর বিষয়টাকে সিরিয়াসলি নেব, যেটা তামাশা না। তিনি আলিমুম বিজাতি সুদূর, সবকিছু জানেন, যা আগে করব পরে করব, দুনিয়ার সমস্ত রেকর্ড আল্লাহ তাআলা সবকিছু অবজার্ভ করতে পারেন, ফাঁকি দেওয়ার সুযোগ নাই, আছে সুযোগ নাই। অর্থাৎ আল্লাহর সামনে দাঁড়ানোটাকে ভয় করব, এবং আমি কি করব, নফসকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবো, তাড়না থেকে ফিরিয়ে রাখবো। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। তিনি বলছেন, আবার বলছেন, আল কুলুবু ইবাদাল্লাহ সারিআতুত তাকাল্লুবি ওয়াত তাবাদ্দুল। একটু আগে যেটা বলেছি, আরবদের একটা সুন্দরী হচ্ছে যে এদের অধিকাংশই, যত খুতবা আমি দেখি, সুন্দর ভাষা, চমৎকার, এবং ভাষা হিসেবেও শেখা হচ্ছে আমার, আলহামদুলিল্লাহ। আল কুলুবু ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা। এই যে কলব, কলবের প্লুরাল হচ্ছে কুলুব, কলবুন এক বচন, প্লুরাল হচ্ছে কুলুব। এই কুলুবের ব্যাপারে বলছেন, কলব সমূহ, অন্তর সমূহ সারিআতুত তাকাল্লুব, সারিআতুত তাকাল্লুব, এটা খুব দ্রুতই পরিবর্তন হয়। আত-তাবাদ্দুল, এটা খুবই দ্রুত পরিবর্তন হয়। কাসীরাতুত তাগায়্যুরি ওয়াত তাহাউল, এটা খুব বেশি বেশি করে এটা কি হয়, পরিবর্তন হয়। ফাআনিল মিকদাদ ইবনে আল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু
মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত ক্বালা লা আকুলু ফি রাজুলিন খায়রান ওয়ালা শাররান, আমি কোন একজন ব্যক্তির ব্যাপারে ভালো কি মন্দ এটা আমি সাধারণত বলি না। আমরা অনেক সময় বলি না হুজুর খুব ভালো, অমুকে খুব ভালো, অমুকে খুব ভালো, আর ওই সাহাবী বলতেছেন লা আকুলু ফি রাজুলিন খায়রান ওয়ালা শাররান, আমি কোন ব্যক্তির ব্যাপারে বলি না যে এই লোকটা ভালো কি এই লোকটা মন্দ। ব্যাখ্যাটা শোনেন, হাত্তা আনজুরা মা ইউখতামু লাহু, যতক্ষণ পর্যন্ত আমি তার শেষ অবস্থাটা না দেখি। অর্থাৎ শেষ অবস্থাটা কি? কারণ আজকে আমি খুব ভালো আছি, কালকে আমার শয়তানের ওয়াসওয়াসায় আমিও পড়ে যেতে পারি, আমরা সবাই পড়ে যেতে পারি। তো সেই জন্য বলছেন যে তার চূড়ান্ত পরিণতি, তার চূড়ান্ত অবস্থাটা কি দাঁড়ায় সেটা না বোঝা পর্যন্ত আসলে আমি এভাবে কাউকে সার্টিফিকেট দেই না যে ইনি খুব ভালো, উনি কালকে খারাপ হয়ে যেতে পারে, উনি খারাপ তাই বলে ঘৃণা করবেন, উনি কালকে ভালো হয়ে যেতে পারে। অর্থাৎ তিনি এই কথাটা বলছেন, সাহাবী বলছেন যে আমি কারো ব্যাপারে বলি না যে উনি খুব ভালো, উনি খুব খারাপ, হাত্তা আনজুরা মা ইউখতামু লাহু, তিনি কিভাবে তার জীবনকে সমাপ্ত করলেন সেটা না দেখা পর্যন্ত আমি এটা বলি না। বাদা শাইইন সামিআতুহু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আসলে সবসময় যেটা করতাম তা না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু একটা শোনার পরে আমার এই অভ্যাসটা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন একটা কিছু শুনেছি যেটার দ্বারা আমার ভিতরে এই জজবাটা আসছে যে আমি কাউকে এরকম ডাইরেক্ট সার্টিফিকেট দিয়ে দেই না। কি শুনেছেন? কি লাওমা সামিআতা, হে মিকদাদ তুমি কি শুনেছো, আপনি কি শুনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে? ক্বালা সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শুনেছি যে ইয়াকুলু, তিনি বলেছেন আল লাকলবু ইবনি আদম আশাদ্দু ইনকিলাবান মিনাল কিদ্রি ইযা জাতামাআত গালিয়ান, অর্থাৎ একটা হাড়ির ভিতরে আপনি যখন পানি ফুটান, ফর এক্সাম্পল যখন পানি ফুটাচ্ছেন তখন দেখা যাচ্ছে ওই হাড়িটা ঘোরে, এর অর্থ হচ্ছে যে ওর মধ্যে যে জিনিসপত্র সেটা খুব ঘটতে থাকে। তাহলে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একটা হাড়ি, ফুটন্ত হাড়ির ভিতরের যে জিনিসগুলো যেভাবে খুব মাত্রায় ঘুরতে থাকে, বনি আদম সন্তানদের অন্তরটা এর চেয়েও বেশি ঘূর্ণায়মান, এর চেয়েও বেশি পরিবর্তনশীল, এর চেয়েও বেশি পরিবর্তন হতে থাকে, ঘুরতে থাকে। তাহলে এর অর্থ দ্বারা এই যে আসলে আমি কারো ব্যাপারে চূড়ান্ত দিতে পারি না, ফয়সালা দিতে পারি না, সেই কারণে তিনি এই কথাটা বলেছেন। ফামা সুম্মিয়াল ইনসানু ইল্লা লিনিসিহি, একটা কবিতার শব্দ তিনি বলছেন যে মানুষকে যে মানুষ বলা হয়েছে, মানুষরা সাধারণত ভুলে যায় বিধায় তার নাম রাখা হয়েছে ইনসান। ওয়ালাল কলবু ইল্লা লিআন্নাহু ইয়াতাকাল্লাবু, এবং কলবকে কলব বলা হয় এই কারণে যেহেতু এটা সে প্রতিনিয়ত পরিবর্তিত হয়, সেই জন্যই কলবকে কলব বলা হয়। মানুষকে মানুষ বলা হয় যেহেতু ইনসান, নিস্যান থেকে এর সাথে একটা সম্পর্ক রয়েছে, মানুষ প্রতিনিয়ত ভুলে যায় সেই জন্য ইনসান বলা হয়। আর কলব যেহেতু রেগুলার পরিবর্তিত হয় সেই কারণে কলবকে কলব বলা হয়। ওয়ান শাহর ইবনে হাওশাব قال قلت لأم سلمة رضي الله عنها يا أم المؤمنين ما كان أكثر دعاء رسول الله صلى الله عليه وسلم, মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো, শাহর ইবনে হাওশাব তিনি জিজ্ঞাসা করেছেন, ইয়া উম্মাল মুমিনিন, হে উম্মুল মুমিনিন, মা কানা আকসারু দুআই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন দোয়াটা সবচেয়ে বেশি আপনি শুনেছেন? ইজা কানা ইনদাক, যখন আপনার কাছে থাকতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো সর্ব অবস্থায় জানতেন না, আপনার কাছে যখন অবস্থান করতেন এই অবস্থায় আপনি যে তাকে খেয়াল করতেন তার ইবাদত বন্দেগীতে, মা কানা আকসার দুআই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন দোয়াটা সবচেয়ে বেশি করতেন তিনি? একটু জিজ্ঞাসা করলেন কাকে? মা উম্মে সালমাকে। ক্বালাত, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বললেন, কানা আকসারু দুআইহি ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আমার সাথে একটু বলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আবার বলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ইয়া মুকাল্লিবাল কুলুব, আমরা যখন একত্রে দোয়া করি তখন
কুলুবানা বলি, আর একা একা যখন দোয়া করবেন তখন বলবেন ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরকে পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আপনি আমার অন্তরকে আপনার দিনের উপরে সুপ্রতিষ্ঠিত করে দেন, দৃঢ় করে দেন। কারণ আপনিই তো পরিবর্তন করেন, অর্থাৎ আপনি আমার এখানে দিনের উপর থেকে পরিবর্তন করেন না, দিনের উপরে সুপ্রতিষ্ঠিত করে দেন, সুদৃঢ় করে দেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, বলেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু দোয়াটা তিনি বেশি বেশি করতেন, আমরাও একটু বেশি বেশি করি, আজকে একটু অন্য চেয়ে এটা একটু কয়েকবার পড়ি, যেহেতু এইমাত্রই শুনলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি এইভাবে দোয়া করতেন। আমাকেও যদি জিজ্ঞাসা করে এই আপনার মুসল্লিরা কোন দোয়া বেশি পড়ে, তাহলে যেন বলতে পারি যে এই দোয়াটা পড়ে। সবাই বলেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। মুখস্থ করে ফেলেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ক্বালাত, মা উম্মু সালমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মালি আকসারি দুআইক, আপনি যেই দোয়াটা বেশি বেশি পড়েন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, কি জন্য আপনি এই দোয়াটা বেশি বেশি পড়েন? নবীজি আবার উত্তর দিলেন, ক্বালা ইয়া উম্মা সালমা, হে উম্মে সালমা, ইন্নাহু লাইসা আদামিয়ুন ইল্লা ওয়া কলবুহু বাইনা ইসবাঈনি মিন আসাবিইল্লাহ, ফামান শাআ আকামা ওয়া মান শাআ আযাগা, আখরাজাহু তিরমিজি। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি বললেন, জেনে নাও, জেনে নাও, এমন কোন আদম সন্তান নাই যার অন্তর আল্লাহর দুই হাতের মধ্যে, এখানে হাত বলতে দুই আঙ্গুলের মধ্যে, এটা রূপক অর্থে, এটা মাজাজি অর্থে, অর্থাৎ আল্লাহর নিয়ন্ত্রণে, দুই আঙ্গুলের মাঝে মানে খুবই নিয়ন্ত্রণে, খুবই কাছে, খুবই কন্ট্রোলের মধ্যে, কোনো গ্যাপ নাই। এটা আল্লাহ তাআলার দুই আঙ্গুলের মাঝখানে হচ্ছে বান্দার আত্মাটা। ফামান শাআ আকামা ওয়া মান শাআ আযাগা, আল্লাহ তাআলা যাকে খুশি কি করেন, সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত করে দেন। ওয়া মান শাআ আযাগা, আর যাকে খুশি তার অন্তরটাকে বক্র করে দেন, বিচ্যুত করে দেন, পথভ্রষ্ট করে দেন। তাহলে আমরা আল্লাহর কাছেই চাইতে হবে। এই যে দোয়া পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কেন সূরা ফাতিহার মধ্যে দিয়ে দিয়েছেন? কারণ হেদায়েত আমাদের খুবই গুরুত্বপূর্ণ। সঠিক পথে চলতে পারলে জান্নাত সুনিশ্চিত। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, বলুন আমিন। অন্তর ঠিক আছে ঘোরে, পরিবর্তন হয়, কিন্তু সেই ঘোড়াটা যেন ভালো কাজে ঘোরে, সেটা যেন দিনের পথে সুপ্রতিষ্ঠিত থাকে। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে আবার বলেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। যেহেতু নবীজি বেশি বেশি পড়তেন, আমরাও বেশি বেশি পড়বো। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। মাআশিরাল মুসলিমিন, হে মুসলিমগণ, ইন্না মিন আ'যামিল মাসাইবিল্লাতী ইউবতালা বিহাল ইনসানু ফি হায়াতিহি মুসিবাতান তুদাইয়্যু উমরাহু। হে আল্লাহর বান্দারা, হে মুসলিমগণ, আমাদের সমাজে, আমাদের মধ্যে যত ধরনের মুসিবত রয়েছে, যার দ্বারা কোনো মানুষ আক্রান্ত হতে পারে, এই মুসিবতে পড়তে পারে, সেটার মধ্যে অন্যতম একটি মুসিবত হচ্ছে এই মুসিবতটা এমন একটা মুসিবত যেটা আমাদের জীবনকে ধ্বংস করে দেয়, আমাদের সময়কে নষ্ট করে দেয়, আমাদের শক্তি থাকা সত্ত্বেও সেটাকে করে দেয়, একেবারে নিষ্ক্রিয় করে দেয়, শক্তিটাকে ব্যবহার করতে পারি না, অন্তরটাকে আমাদেরকে করে দেয়, মৃত্যু দিয়ে দেয়, অর্থাৎ অন্তরটা মরে যায় এই বদভ্যাসের কারণে, এই দোষ, এই ফিতনার কারণে। পাওয়ারটা একটু বাড়ান। ওয়াতাহজুবু আনহু কুল্লা খাইরিন ওয়া মারগুবিন, এবং এর দ্বারা কি হয় যে আমরা সমস্ত ভালো এবং যেটা আমাদের প্রাপ্য, যেটা আকাঙ্ক্ষিত যে বিষয়, সেটাকে বারণ করে দেয়, সেটার থেকে ফিরিয়ে রাখে। তাহলে দেখেন, সেই দোষটা আমাদের জানা দরকার না?
সেই দোষটা আমাদের জানা দরকার না? সেটা হচ্ছে ইন্নাহা আল গাফলা, সেটা হচ্ছে গাফিলতি, অবহেলা, অলসতা। এটা আমাদের কি করে? আমাদের জীবনটা শেষ করে দেয়। একটা অলস সংসার ধ্বংস করার জন্য যথেষ্ট, সমাজ ধ্বংস করার জন্য যথেষ্ট। শক্তি আছে, এমএ পাস, পিএইচডি করা, এরপর আলিস্লামি করে, ঘুমাই থাকে, বসে থাকে, কাজ করে না, এই করে না। আরে বেটা, একটা রিক্সাওয়ালা যদি সে রিক্সা চালায় খাইতে পারে, তুই এমএ পাস করে বেকার বেকার করো, ভাবনার তো কিছু নাই, যা পারো সেটা করো। পড়লে দোকান দাও, না নিজে একটা ফটোকপির দোকান দাও, তারপরেও অলসতা অবহেলা করা যাবে না। এটা আমার জীবন ধ্বংস করে দেয়, আমার সময় নষ্ট করে দেয়। আমার যে শক্তি আছে, সেটা মেধার শক্তি হোক, শারীরিক শক্তি হোক, সেটা কি করে দেয়? ধ্বংস করে দেয়, ক্ষতিগ্রস্ত করে দেয়। অন্তরটাকে আমাদের, আওয়াজটা বাড়ান একটুখানি, এবং আমাদের অন্তরটাকে এটাকে মেরে ফেলে, এবং আমাদের যে কোনো ভালো কাজ থাকে না, এবং যে ভালো যে কাজগুলো রয়েছে সেই ভালো কাজগুলোর পথে একটা বাধা সৃষ্টি করে দেয়। ইন্নাহা আল গাফলা, এটা হচ্ছে গাফিলতি, এটা হচ্ছে অবহেলা। একবার তিনি জিজ্ঞাসা করছেন, অমা আদ্রাকুমুল গাফলা, তোমরা কি জানো, আপনারা কি জানেন যে গাফিলতি বলতে আসলে কি বুঝায়? আল গাফলাতু হিয়া আল ইরাদু আন তাকওয়াল্লাহি ওয়া তাআতিহি। গাফিলতি অথবা অবহেলাটা হচ্ছে এই যে ইরাদ আন তাকওয়াল্লাহি ওয়া তাআতিহি, আল্লাহ তাআলার ভীতি, তাকওয়াল্লাহ, আল্লাহ যেটা বলছেন সেটা করা, আল্লাহ যেটা বারণ করেছেন সেটা থেকে দূরে থাকা। তো এই তাকওয়াল্লাহ থেকে ফিরে থাকা, এটার নাম গাফিলতি। এমনি অন্য কাজের ক্ষেত্রে আমরা গাফিলতি ব্যবহার করতে পারি, কিন্তু কোরআন হাদিসের ভাষায়, ইসলামী পরিভাষায় গাফিলতি বলতে বুঝায় আল্লাহকে ভয় না পেয়ে তোমার মন মতো তুমি চলতেছো, সেটা এক ধরনের গাফিলতি, সেটা এক ধরনের অবহেলা এবং আল্লাহর আনুগত্য থেকে দূরে থাকা। ওয়ানিল হাদাফিল্লাযী খালাকানাল্লাহু মিন আজলিহি, এবং সেই লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যেই লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কি জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, অথচ আমরা সেটা ভুলে যাচ্ছি, সেই লক্ষ্য উদ্দেশ্যটা আমরা ভুলে যাচ্ছি। ওয়ানিল ইস্তিদাদি লিলিকাইল্লাহি ওয়া হিসাবিহি, এবং আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করা, তা আল্লাহ তাআলা যে হিসাব গ্রহণ করবেন সেই হিসাবের বিষয়ে প্রস্তুতি গ্রহণ করা থেকে কি করা? দূরে থাকা, মুখ ফিরিয়ে নেওয়া। এইটাকে আমরা বলছি অবহেলা, এটার নাম বলছি গাফলা, এটার নাম বলছি কি? গাফলা। তাহলে তাকওয়াকে ধরে রাখতে হবে এবং আল্লাহর আনুগত্যের পথে চলতে হবে। আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটাকে বাস্তবায়ন করতে হবে, এবং আল্লাহ তাআলার সাথে যে হিসাব নিকাশ আমার দিতে হবে তার কাছে, এবং তার সামনে যে দেখা করতে হবে সেটার জন্য প্রস্তুতি নিতে হবে। তাহলে আমরা গাফেল থাকবো না। আল্লাহ তাআলা আমাদের গাফিলতি দূর করার তৌফিক দান করে, বলুন আমিন। আল গাফলাতু হিয়া আল ইহমালু ওয়া আদমুল মুবালাতি বিমা ইয়াজিবু আলাল ইনসান। গাফিলতি তাকে বলি যেটা মানুষের করণীয় সেটা না করা, সেটাকে নিরর্থক ভাবা, সেটার ব্যাপারে উৎসাহিত না হওয়া, এটাকে আমরা গাফিলতি বলি। ওয়ান নিসিয়ানু লিমা খুলিকা মিন আজলিহি, আল্লাহ তাআলা আমাদেরকে যে জন্য সৃষ্টি করেছেন সেটা ভুলে যাওয়া, এটাকেও আমরা গাফিলতি বলি, যেটা একটু আগেই বললাম। তাহলে যদি আমরা গাফিলতিটা করি তাহলে এর দ্বারা আমাদের স্বাভাবিকভাবেও যে সামর্থ্যটা থাকে, যেমন একজন একটা গাড়ি কিনলেন, ফেলে রাখবেন, জং ধরে যায়। একজন মেডিকেল সায়েন্সে পড়েছেন, প্র্যাকটিস করেন না, আপনি ভুলে যাবেন। ইঞ্জিনিয়ার হয়েছেন, দেখবেন কয়েকদিন পরে আরেকজনকে জিজ্ঞাসা করতেছেন যে আপনার চেয়ে জুনিয়র, হ্যাঁ এটা একটু দেখাই দাও তো, কারণ কাজ করেন। তাহলে সব সময় কাজের মধ্যে থাকলে, ইবাদতের মধ্যে থাকলে, আল্লাহর আনুগত্যের মধ্যে থাকলে আপনি আপনার এই শক্তিটা নষ্ট করবেন না, আপনার সময় নষ্ট হবে না, এবং আপনার জীবনটা অহেতুক ধ্বংস হবে না এমন কাজে যেই কাজ করলে কোনো ফায়দা নাই। আল গাফলাতু মুসিবাতুন উজমা, গাফিলতিটা হচ্ছে একটা বড় ধরনের মুসিবত। অতাম্মাতুন কুবরা, এটা খুবই বড় একটা বিপদ, মহা বিপদ। তাসুদ্দুল ইনসানা আন রাব্বিহি, এই গাফিলতিটা আমাদেরকে আমাদের রবের কাছাকাছি যেতে বাধা দেয়, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, রবের কাছে যেতে দেয় না। তাকতাউহু আন দারবিহি ওয়াতুলহিহি বিযামবিহি, তার যে সঠিক পথ সেই সঠিক পথ থেকে তাকে কর্তন করে দেয়, অর্থাৎ সে তার আসল পথ, সঠিক পথ সে লাভ করতে পারে না, অবলম্বন করতে পারে না, এবং তার যে গুনাহের কাজগুলো সেগুলো তাকে বিজি করে দেয়, অর্থাৎ তাকে নানা রকমের গুনাহের মধ্যেই ডুবিয়ে রাখে। ফালা ইউবালি বিমা ইউহিতু বিহি মিন কুরাবিন
আও উকুবাতিন, এই লোকটা এমন হয়ে যায় যে তাকে এক ধরনের এডিক্টেড মানুষের মতো হয়ে যায়, অর্থাৎ বালা মুসিবতে পড়লেও তার চেতনা ফেরে না। এমন ভাবে সে অলসতায় ধরছে যে একটা গল্প মনে উঠছে, বলবো? গল্প বললে যুবকরা আবার একটু খুশি। আমার ছাত্ররা এখানে আছে কয়েকজন, তো ওদের হয়তো বলেছে। পিপু ফিশুর গল্প শুনছেন না? পিপু ফিশু শুনছেন কেউ? শুনলে হাত তোলেন। শুনছেন, হয়তো ভুলে গেছেন। অলসদের একটা প্রতিযোগিতা, এটা বলে তাড়াতাড়ি শেষ করছি যেহেতু অনেক আলোচনা আমার আছে। এত অলস, এখন ওইখানে এদের অলসতা টেস্ট করার জন্য রাজা কি করছে, আগুন ধরাই দিয়েছে। এখন এসা যেহেতু চরম অলস, এখন পিঠ পুড়ে যায়, এটা না বলে বলে কি পিপু, পুরোটা বললে তার অলসতা থাকে না, পিপু মানে পিঠ পুড়ে যায়। আর আরেকটা হলো সেও বলতেছে যে ফিশু মানে ফিরে শো, ফিরে শো পুরোটা বললে তার অলস থাকে না, এখন বলে ফিশু মানে ফিরে শো। তো এখন আমাদের অবস্থা অনেক সময় হয় যে এত বক্তব্য, এত বয়ান, তারপরেও ধরে না, তারপরেও নামাজে আসে না, তারপরে গাফেলতি, পড়বো হুজুর পড়বো, কিন্তু এই যে ওই পিপু ফিশুর দলে আমরা যেন ভিড়ে না যাই। আল্লাহ তাআলা আমাদের সংশোধন হওয়ার তৌফিক দান করে বলুন আমিন। কি আমরা কি পিপু ফিশুর দলে যাবো না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক যাতে করে আমরা সাবধান হতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে বলুন আমিন। মসজিদে হারামে, মসজিদে নববীর সম্মানিত খতিব বলছেন, এই গাফলাতিটা হচ্ছে একটা এমন সমুদ্রের মতো, যেই সমুদ্রে উত্তাল তরঙ্গ থাকে। অন্ধকার রজনীতে সমুদ্রের মধ্যে পড়ে গেছেন এবং সেই সমুদ্র উত্তাল তরঙ্গ আছে, আপনি যে কোথায় ডুবে মরবেন ঠিক নাই। আপনার অলসতাটা হচ্ছে এরকম, জীবনটাকে আপনাকে ধ্বংস করে দিতে পারে। অতএব এই অলসতা, অবহেলা, গাফিলতিকে ছেড়ে দিয়ে আমার ভিতরে যতটুকু শক্তি আছে, সাধনা আছে, আমার ব্রেইন আছে, আমার শিক্ষা দীক্ষা আছে, সেটাকেই কাজে লাগাতে হবে। Utilize every single opportunities you got from Allah subhanahu wa ta'ala. Whatever you got from Allah, you utilize it properly. এটাকে যথাযথভাবে আমাদেরকে কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, বলুন আমিন। আর আল্লাহ বলে দিচ্ছেন, এটা আমার বানোয়ার বক্তব্য না। আপনি বললে যে হুজুর এত সাহস, আমি অমুক, আমার এই গাফেল বলতেছে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। অনেক মানুষ আছে যারা আমার আয়াতের দুটো অর্থই হতে পারে, আমার নিদর্শনগুলো পাওয়ার পরেও তারা গাফেল থাকে, আবার আমার এই পবিত্র কোরআনের এই আয়াতগুলো পড়ার পরেও তাদের অনুধাবন হয় না। যেটাই ধরেন দুটোই শিক্ষণীয় বিষয়। অর্থাৎ আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে পবিত্র কোরআন পাওয়ার পরে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এত এত নিয়ামত পাওয়ার পরেও কেন আমরা বুঝতে পারবো না, আমরা গাফেল হব না? আল্লাহ তাআলা যদিও বলেছেন যে অনেক মানুষ এটা করে, আল্লাহ তাআলার কাছেই আমরা চাই যে আমরা যেন গাফেলদের দলভুক্ত না হই, বলেন আমিন। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আবার আল্লাহ অন্য আয়াতে বলছেন যে কিছু, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষই সঠিক বিষয়টা জানে না, সঠিক বক্তব্যটা জানে না, বোঝে না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তারা এই দুনিয়ার জীবনে যেটা জাহিরি বিষয় দেখে। আমাদের যে নাস্তিক বুদ্ধিজীবী আছে, নাস্তিক বড় বড় পণ্ডিত আছে, বড় বড় স্কলার দাবি করে, ওদেরকে আল্লাহ তাআলা বলছেন যে এরা কি করে, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনের বাহ্যিক বিষয়টাকে তারা জানে, তারা চেনে, আর অন্য খবর তারা জানে না। ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আর আখিরাতের ব্যাপারে তারা গাফেল থেকে যায়, বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা ওই বস্তুবাদী অথবা তাদের নতুন নতুন নাম নেয় নিজেদের একটু ভাব নেওয়ার জন্য, কি বিজ্ঞান মনস্ক, বিজ্ঞান চেতনার অধিকারী, অমুক তমুক, যাই বলো, তুমি আল্লাহ তাআলার ভাষায় তুমি গাফেল। আখিরাতের ব্যাপারে জ্ঞান নাই, তার মানে তুমি কিছু জানো না। ওই জানার দিয়ে ফায়দা হবে না, কারণ আখিরাত হচ্ছে আসল, ওইটা হচ্ছে চূড়ান্ত ঠিকানা। ওইটার ব্যাপারে তোমার নলেজ নাই, এখানে বসে তুমি শুধু শুধু ওই পিএইচডি পোস্ট ডক্টরের 10টা বিক্রি করলেও কোনো ফায়দা হবে না। অতএব আমরা যেন ওই গ্রুপে না পড়ি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন, বলুন আমিন। তিনি বলছেন, মসজিদের নববীর সময় খতিব বলছেন যে হে আল্লাহর বান্দারা, শয়তান আমাদেরকে একদিনই চূড়ান্ত গাফেল করে না, ধাপে ধাপে করে। সে প্রথমে এসে বলে এটা তো ভাই মুস্তাহাব কাজ, এটা দরকার নাই,
এরপরে কয়েকদিন এসে বলে এটা তো ভাই সুন্নাত, এটা তার ফরজ না, বাদ দাও। এইভাবে করে 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 শুরু করে নরমাল দিয়া, ঠিক আছে। এই করতে করতে একটা পর্যায়ে ওই লোকটা ফরজও ত্যাগ করে ফেলে, বলে নাউজুবিল্লাহ। আমরা যে সুন্নাত মুস্তাহাব পড়ি, মুফাসসিরিন মুহাদ্দিসিন ব্যাখ্যা দিচ্ছেন কি, অর্থাৎ সুন্নাতটা আমার ফরজের মধ্যে কোনো নোকসানি থাকলে সেটা পূরণ করে দেয়। সুন্নাতের দ্বারা পূরণ হয় নাই, তারপরও ঘাটতি আছে, নফল আমার সুন্নাতকেও পরিপূর্ণ করে, ফরজটাকে আরো মজবুত করে। কিন্তু শয়তান কি করে? শয়তান হচ্ছে আমাদেরকে গাফিলতির দিকে ঢুকায় ধাপে ধাপে। আমরা যেন শয়তানের এই ফাঁদে না পড়ি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। এইভাবেই শয়তান ক্রমান্বয়ে আমাদেরকে খারাপের দিকে টেনে নেয়। আমরা সেই শয়তানের দিকে যাব না, বরং আমরা আল্লাহকে স্মরণ করব, যাতে করে শয়তান আমাদের থেকে দূরে পালিয়ে যেতে বাধ্য হয়। আমরা যেন অলসতা না করি এবং আল্লাহর সাহায্যে, কারণ আল্লাহই বলে দিয়েছেন আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। গাফিলতি দূর করার ওষুধ আল্লাহ তাআলাই শিখিয়ে দিয়েছে। তোমরা আল্লাহর জিকির করো, সকাল সন্ধ্যা জিকির করো। যখন একা একা থাকি আমরা খুব নিরিবিলি নিভৃতে একাগ্র চিত্তে আল্লাহকে খুশি করার জন্য এভাবে আল্লাহকে ডাকতে থাকবো। এবং আল্লাহ বলছেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। একটু আগে আল্লাহ বলছেন যে অনেকেই গাফেল থাকে, কিন্তু এর অর্থ এই না যে আমরাও থাকবো। আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন কি ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফেলদের দলভুক্ত তোমরা হয়ো না। ফাহিউল কুলুবা বিযিকরিল্লাহ, অতএব হে আল্লাহর বান্দারা তোমরা অন্তরটাকে জাগিয়ে তোলো আল্লাহর জিকিরের মাধ্যমে। ওয়াহজারু মিনাল গাফলা, গাফলাত থেকে জেগে ওঠো, অলসতা অবহেলা ছেড়ে দিয়ে সজাগ হও, জেগে ওঠো। আল কাসওয়া, অন্তরটা যে কঠিন হয়ে যাচ্ছে সেগুলো ভেঙে ফেলো, অন্তরটাকে মুক্ত করো, অন্তরটাকে নরম করো। ওয়াত্তাকু মাহারিম আল্লাহ, এবং আল্লাহ তাআলা যত যা কিছু হারাম করেছেন সেগুলোকে ভয় করো, সেগুলো থেকে দূরে থাকো। আইয়ুহান নাস ইন্না ওয়াসাওয়িসাশ শাইতানি আমরুন মুকাদ্দার ওয়ান নিসিয়ান ওয়াত তাকাসুল ক্বাদ ইয়াসদুরু আন দুআফিল বাশার। তিনি বলছেন শয়তান যে আমাদেরকে ওয়াসওয়াসা দিবে এটা তো একটা নির্ধারিত ব্যাপার। এটা তো আমরা সবাই জানি যে শয়তান আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, জানি না? শয়তান ওয়াসওয়াসা দিবে, এটা তো একটা নির্ধারিত ব্যাপার। কিন্তু এই নির্ধারিত ব্যাপার সত্ত্বেও আমরা মাঝে মাঝে শয়তানের এই ওয়াসওয়াসার বিষয়টা ভুলে যেতে পারি। তিনি বলছেন এটাও একটা, এই যে আমরা ভুলে যেতে পারি, হিউম্যান বিং আমরা মাঝে মাঝে। কিন্তু তিনি একটা ব্যাপারে খুব আপত্তি দিয়েছেন, সেটা হচ্ছে ওয়ালাকিন্নাল মুদাওয়ামাতা আলা যালিক গাফলাতুন ওয়া খাতার। তিনি বলছেন এই যে শয়তানের ওয়াসওয়াসাটা ঠেকানোর জন্য তোমার যে মেডিসিন, তোমার যে সতর্ক থাকা, সেটা যদি সবসময় তুমি ছেড়ে দাও, মানে একদম স্থায়ীভাবে এটাকে ত্যাগ করে দাও, এটার উপরেই থাকো, তাহলে এটা তো বড় ধরনের গাফিলতি ছাড়া আর কিছু না। এটা তুমি বলতে পারো না যে ভাই এটা হিউম্যান নেচার, আমি তো ভুলে যেতেই পারি, মানুষ মাত্রই ভুল হয়, সেই যুক্তি আর খাটবে না। যখন রেগুলার এটা করবা তখন আর এইসব যুক্তি খাটবে না। তাহলে আমাদের কি করতে হবে? তিনি বলছেন ফাআলাল মুমিন ইযা গাশিয়াতহু গাফলাতুন আইয়ুবাদিরা বিল আউদাতি ইলা রাব্বিহি। যখন মানুষের মধ্যে, বিশেষ করে আজকে এই বয়ানের পরে, আমি চাইবো না একজনও গাফেল থাকবে, আমি চাইবো না একজনও অলস থাকবে, আমি চাইবো না একজনও চেতনাহীন মানুষ থাকবে। গাজায় মানুষ মরে, ঘুম ভাঙে না, পিপু পিসুর দল। কাশ্মীরে মানুষ মরে, কোনো খবর নাই, চেতনাহীন উম্মাহ। এই জাতীয় উম্মাহ দিয়ে আসলে এই মুসলিম উম্মার উপকার হবে না। আমরা যেন চেতনাশীল হই। আমরা কি করব? আইয়ুবাদিরা বিল আউদাতি ইলা রাব্বিহি, আল্লাহ তাআলার কাছে অতি সত্বর দ্রুত ফিরে আসব। যারা গাফেল আছি, যারা শুধু জমা পড়তে আসি, যারা শুধুমাত্র একটু ঠেকে পড়লে নামাজ পড়ি, এইগুলো বাদ দিয়ে যত দ্রুত পারি আল্লাহর কাছে ফিরে আসবো। এবং এই লোকের কাজ হচ্ছে সে দ্রুত আল্লাহ সে বেশি বেশি করে গুনাহ থেকে তওবা করবে, ইস্তেগফার করবে, গুনাহ থেকে ক্ষমা চাইবে আল্লাহর কাছে। শয়তান থেকে, অভিশপ্ত শয়তানের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে এবং সে তার ওয়াসওয়াসা থেকে মুক্তি প্রার্থনা করবে আল্লাহর কাছে। ওয়ায়ুকিযু কলবাহু আন গাফলাতিহি, এবং সে এইভাবে একদিকে আল্লাহর শরণ, শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি চেয়েছে, তার আত্মাটাকে গাফিলতি থেকে মুক্ত করে দিবে। ক্বাবলা আইয়াতামাক্কানা মিনহু শাইতান, শয়তান একদম পরিপূর্ণভাবে অন্তরের উপরে গেড়ে বসার আগে আপনার কাজ হচ্ছে যে আপনি এইভাবে এগুলো ওই শয়তানকে তাড়াবেন জিকিরের মাধ্যমে, তওবার মাধ্যমে, এবং শয়তানের কৌশলকে দমন করে ঠেকিয়ে আমরা এভাবে করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন।
পবিত্র কোরআনেও এভাবে আল্লাহ তাআলা বলছেন যে যখন তোমাদেরকে শয়তান যখন তোমাদেরকে প্ররোচনা দেয় ফাস্তাইজ বিল্লাহ, তখন তোমরা আল্লাহর কাছে কি করো? আশ্রয় প্রার্থনা করো। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, এতক্ষণ যে আলোচনা করেছি এই আলোচনাটা ছিল মূলত মেইনলি আলোচনাটা ছিল গাফলতির ধরন এবং পরিণতি কি হতে পারে। ওই যে জাহান্নামের বিষয়ে বলা হয়েছে, আবার যারা গাফলতি থেকে দূরে থাকবে তাদের জান্নাতের কথা বলা হয়েছে। এগুলো বলার পরে এবার কতগুলো আলাদা পয়েন্টে আলোচনা করেছেন, সেটা হচ্ছে যে গাফলতি যে আমরা করি, এই গাফিলতির অনেকগুলো কারণ আমাদের মধ্যে রয়েছে। গাফিলতির ক্ষয়ক্ষতির বিষয় অনেকগুলো বলেছেন, তারপরে এখানে আরো কয়েকটা লাইন আছে, আমি একটু দ্রুত পড়ে শোনাই। সেটা হচ্ছে যে গাফিলতি একটা বড় ধরনের বালা মুসিবত, যখন এটা কারো মধ্যে গেড়ে বসে তার দুনিয়া আখিরাতকে ধ্বংস করে দেয়, দুনিয়া দিন সব ধ্বংস করে দেয়। এটা হচ্ছে তার যে চক্ষু, অন্তর্চক্ষু, সেটা খুলতে বাধা দেয়। যেহেতু সে অলস, যতই স্টাডি করুক ওটা কাজে লাগে না, তার সে কাজে প্রয়োগ করে না, এই জন্য তার বাসীরা, অন্তর্চক্ষুটা তার হয়ে যায়, সূত্রা পড়ে যায় এর মধ্যে, এবং সত্যকে সে দেখতে পারে না, সত্যের পথে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, এবং এভাবেই তার কল্যাণগুলো নষ্ট হয়। যত ভালো দিক আছে, এবিলিটি আছে, সেগুলো ধ্বংসপ্রাপ্ত হয়, জীবনটাও এভাবে শেষ হয়ে যায়। এবং এই রোগে যাকে পায় সে তওবাও করে না, তওবা করতেও সে ঢিলামি করে, দেরি করে, এবং আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসতেও সে দেরি করে, এবং সে মনে করে আমার যে ভবিষ্যৎ সেটা তো অনেক প্রশস্ত। এরকম অনেক মানুষ আছে না নাই? ভাই 80 বছর 90 বছর হইলে তোর চেয়েও বড় মুসল্লি হয়ে যাবে। মাঝে মাঝে এরকম দুষ্ট টাইপের মুরব্বী আছে না, একটু বয়স্ক, হ্যাঁ 80 বছর হয়েছে এখনো বড় হয় না, আরে বেটা আরো বাদ দে, আরো আসি, দেখো না আমি ব্যায়াম করি, এই করি সেই করি। আরে যে কালকে যে তুমি মারা যাবা না কোনো নিশ্চয়তা আছে? সে ভাবে আমার ভবিষ্যৎটা আরো প্রশস্ত। এই জাতীয় ভাবনা মূলত শয়তানের থেকে আসে। সে জানে না সে জানে না যে জীবন হঠাৎ করে থেমে যাবে, শেষ হয়ে যাবে। তার এই যে সোনালী দিনের স্বপ্ন সে দেখে, এটা যে বোটে আসবে, গুছিয়ে আসবে, সেটার ব্যাপারে সে জানে না। ফুরসাত, বিভিন্ন সুযোগ সুবিধা, এটা আর যে ফিরে আসবে না সেটা সে জানে না। বন্ধ হয়ে যেতে পারে সব, হঠাৎ করে ডাক চলে আসতে পারে। পৃথিবী আবার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। এই ভাবনাটা যেন আমাদের মধ্যে থাকে। এখন আমরা যারা গাফেল হয়ে আছি, তাদের গাফিলতির অনেকগুলো কারণ। একটা হচ্ছে এই যে আমরা আল্লাহ তাআলা যে আমাকে দেখেন সব সময়, সেটা আমাদের অনুভূতির মধ্যে নাই, সেটা আমাদের অনুভূতির মধ্যে নাই। আল্লাহ তাআলার রক্ষণাবেক্ষণের এই বিষয়টি আমরা ভুলে যাই, খেয়াল করি না। আল্লাহ ইজ অবজার্ভিং, আহুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানেই তুমি থাকো আল্লাহ তাআলা তোমার অবজার্ভ করা, তোমাকে জানা, তোমাকে বোঝার ক্যাপাসিটি তার আছে, সেটা আমরা ভুলে যাচ্ছি। ওয়া আদমুল ইস্তিদাদ লিলিকাইহি, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার ব্যাপারে আমরা প্রস্তুতি গ্রহণ করি না, বিধায় এই গাফিলতিগুলো সে বাসা বাঁধে। যদি প্রস্তুতি নিতাম তাহলে এই গাফিলতির সুযোগটা আসতো না। কারণ আমি ভাবতাম যে আমি তো আল্লাহর কাছে যাচ্ছি। আমরা ইন্টারভিউর দিন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কত প্রিপারেশন, এসে আবার দোয়া নেয়, স্যার একটু দোয়া করেন, আমার আজকে ভাইবা এসে। কেন? ওই যে ভাইবা বোর্ডে যারা আছে তাদের সাথে দেখা করতে হবে। আরে আল্লাহর সাথে দেখা করার জন্য কেন প্রিপারেশন নিব না? তুমি একটা অনার্সের একটা রেজাল্টের জন্য এত প্রিপারেশন নিলা, এত দোয়া চাইলা, আল্লাহর কাছে সাক্ষাৎ করে চূড়ান্ত এটা ঠিকানাটা নিয়ে যাবা জান্নাতের, সেটার জন্য প্রিপারেশন নিবা না। এই কারণে অলসতাটা ঢুকে পড়ে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে আল ফেরাক, আমাদের অনেক, বিশেষ করে বড় লোকের ছেলে মেয়েদের যে সমস্যা, বাবার টাকা আছে, বাবার গাড়ি আছে, বাড়ি আছে, তাহলে সে যেহেতু অবসর আছে, তার কাজ করার দরকার নাই। এই জাতীয় লোকগুলোর মধ্যে আরো অলসতা অবহেলা বেশি ঢোকে। গরিবের ছেলের চেয়ে ধনীর দুলালদের মধ্যে ওই অলসতা অবহেলাটা বেশি ঢোকে, যেহেতু তাদের অবসর আছে, তাদের একটু মানে এই অলসতা করার সুযোগটা আছে, এই জন্য সে। অথচ সে যদি এটাকে পজিটিভলি কাজে লাগাতো, যে আমি ধনীর মানুষ, আমি ভালো একটা বই চাইলে কিনতে পারি, ল্যাপটপ চাইলে পাইতে পারি, এটা দরকার কোর্স করতে পারি, সেভাবে কিন্তু ইউটিলাইজ করতে পারতো, কিন্তু সেটা করে না। তাহলে তার যে অবসর, এটাও তাকে অনেক সময় গাফিলতির দিকে নিয়ে যায়। সময়ের মূল্যায়ন না করাটা আমাদেরকে গাফিলতির দিকে নিয়ে যায়। আমরা অনেকেই সময়ের মূল্যায়ন করি না। এভরি সিঙ্গেল সেকেন্ড কাউন্টস, এভরি সিঙ্গেল মোমেন্ট ইজ ইম্পর্টেন্ট ফর ইউ। আমরা এই জিনিসটা যেন খেয়াল রাখি। এরপরে তিনি বলছেন, অনেক মানুষ আছে জীবন চলে লক্ষ্যহীন,
কোনো উদ্দেশ্য নাই। জিজ্ঞাসা করি হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ, বলতে পারে না, বলে স্যার এখনো ঠিক করে নেই। আমরাও বাধা দেই না, যেহেতু সবার জন্য ঠিক করা বাধ্যবাধকতা নাই, ও একটা পর্যায়ে ঠিক করুক, কিন্তু প্রতিটা মানুষের ঠিক করা উচিত। এবং আমাদের প্রত্যেকের আসল এইম ইন লাইফ হবে টু স্যাটিসফাই আল্লাহ এন্ড টু বি ইন জান্নাহ, আল্লাহকে খুশি করা এবং জান্নাতে চিরস্থায়ীভাবে থাকা। কিন্তু জানি না, এবং সেটা জানি না এই কারণে, শয়তানের ওয়াসওয়াসার কারণে শয়তান আমাদেরকে জানতে দেয় না। আসুন আমরা এ ব্যাপারে সতর্ক হই, জীবনের উদ্দেশ্য ঠিক করি। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس, দুটো নেয়ামত, এর অধিকাংশ মানুষই এই নেয়ামতগুলোর ব্যাপারে গাফেল এবং তারা ক্ষতিগ্রস্ত। অর্থাৎ এই নেয়ামত দুটোকে যথাযথভাবে কাজে না লাগানোর কারণে তারা এই দুটো নেয়ামতের ব্যাপারে তারা ক্ষতিগ্রস্ত হয়, ইউটিলাইজ করতে পারে না, যার কারণে এই নেয়ামত পেয়েও তারা ক্ষতির মধ্যে পড়ে যায়। কি সেটা নেয়ামত? আস-সিহহাতু ওয়াল ফিরাগ, একটা হচ্ছে স্বাস্থ্য আর একটা হচ্ছে কি আমার অবসর সময়। এই দুটো দিয়ে দেখবেন শয়তান বসা থাকে। অর্থাৎ স্বাস্থ্য ভালো তো শয়তানি, আমার এখন পাওয়ার আছে, আমি সিনেমা দেখি, এটা করি সেটা করি, যা আছে দুষ্টমি। হ্যাঁ, এখন যৌবনকাল, আমি যা করে বেড়াই। আমি ভার্সিটিতে ভর্তি হওয়ার পর আর পড়াশোনার খবর নেই। ভর্তি হওয়ার আগে কত যুদ্ধ, আল্লাহ, এই কোচিং সেই কোচিং, ভার্সিটিতে ঢুকছে তো শেষ। এখন আর কে স্যারের কথা শুনবে না, বাপ মার কথা শুনবে না, কারণ এখন অন্য কাজ করবে, এখন অবসর পেয়েছে। এটা ঠিক না। তোমার শারীরিক সুস্থতা এবং তোমার অবসর, এটাকে কাজে লাগাতেই হবে। নবীজি সতর্ক করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সতর্ক হওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু। কোন বান্দা জান্নাতে যে অগ্রসর হবে কিয়ামতের দিন, সে সামনে অগ্রসর হতে পারবে না হাত্তা ইউসআলা, যতক্ষণ পর্যন্ত না তাকে জিজ্ঞাসা করা হবে কি ব্যাপারে? আন উমরিহি ফীমা আফনাহু, তার জীবনটাকে সে কিভাবে কাজে লাগিয়েছে সেটা না জানানো পর্যন্ত সে সামনে আগাতে পারবে না। তাহলে জীবন মানে কি? জীবন মানে কি শিশুকাল? জীবন মানে কি শুধু এই মেডিকেল সায়েন্সে যেদিন পড়তেছেন ডাক্তার অবস্থা আছে? এটা পুরো জীবন। পুরো জীবনের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তের জন্য আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে যে আমি এভাবে কাটিয়েছি। বিশেষ করে আবার বলছে ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, তার যে যৌবন পেয়েছে এই যৌবনটাকে সে কিভাবে কাটিয়েছে সেটার ব্যাপারেও জিজ্ঞাসা করা হবে। ও যুবক, তুমি স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ভার্সিটির ছাত্র, অনেক কিছু ভালো করেছো, আবার খারাপও করো। তোমাদের জন্য আমরা বৈষম্যহীন সমাজ পেয়েছি, ঠিক আছে, কিন্তু আবার যারা পথভ্রষ্ট তারা কি করে বেড়াও, আর কেউ বুঝুক না বুঝুক, সাংবাদিকতার শিক্ষক হিসেবে আমার নজর এড়িয়ে যায় না। সাবধান। আর আল্লাহর নজর তো এড়ানো যাবেই না। আল্লাহর নজর এড়ানো যাবে না। অতএব সাবধান যুবক সমাজ, তোমার এই যৌবনকে আল্লাহর কাজে না লাগালে ধরা খেতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। আমাদের গাফিলতি আরো অন্য কারণে হয়, সেটা হচ্ছে মুসাহাবাতুল গাফিলিন ওয়া মুখালাতাতুল লাহিন। যারা গাফেল আছে অলরেডি, তাদের সাহচর্য পাওয়া, তাদের সাহচর্য পাওয়া। আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেখি, মানে যারা পথভ্রষ্ট, তারা নতুন ফার্স্ট ইয়ারে যারা আসে ওদেরকে আবার শুরু করে, ওদের পিছনে করে সার্কেল, স্টাডি সার্কেল, এই নামে সেই নামে বিভিন্নভাবে ওদের পিছনে করে, শ্রম দেয়। এটা করা যাবে না। তুমি গাফেলদের সাথে থাকলে গাফেল হবে, ভালো মানুষের সাথে থাকলে ভালো মানুষ হবে, এটাই স্বাভাবিক। অতএব আমাদের কাজ হচ্ছে আমরা গাফিলতি থেকে যদি মুক্তি চাই, অন্য গাফেলদের সোহবত থেকে দূরে থাকতে হবে। ভালো মানুষ হতে চাই, ভালো মানুষের সাথে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, যাতে করে আমরা এমন মানুষের সাথে থাকবো যারা আমাদেরকে জান্নাতের দিকে ডাকবে। তিনি বলছেন গাফিলতির আরেকটা কারণ হচ্ছে আল ইনশিগালু বিল আজহিজাতি ওয়াশ শাশাত। আমাদের যে স্ক্রিন টাইম, আমাদের যে ডিভাইস, সেগুলো হচ্ছে আমাদের গাফিলতির অন্যতম আর একটা কারণ। ডিভাইস ধরলি ঘন্টার পর ঘন্টা যায়, কিন্তু সূরা ফাতিহা পড়লেও ঘড়ির দিকে তাকায় 50 বার, হুজুর 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 টাইম হয়ে গেছে, শেষ করেন শেষ করেন শেষ করেন। আরে বাবা, মোবাইল টিপলে তোমার খবর নাই, ঘন্টার পর ঘন্টা তুমি নষ্ট করতেছো, খবর রাখো না। ফেসবুক টিপলে কিন্তু সূরা ইখলাস পড়লেই মনে হয় যেন আমি বিশ্ববিখ্যাত বুজুর্গ হয়ে গেছি। ইয়াসিন তো দূরের কথা, আর রহমান তো দূরের কথা, সে 3 মিনিট 1 মিনিট তেলাওয়াত করলেই অনেক গরম গরম অনুভব করে। নাউজুবিল্লাহ, এটা করা যাবে না। মোবাইলের এডিকশন থেকে দূরে থাকতে হবে এবং আমাদের অহেতুক কাজে, বিনা জরুরতে
আমরা আমাদের সময় নষ্ট থেকে আমাদেরকে বাঁচতে হবে। কারণ হচ্ছে আমাদের এই সময়ে এই মোবাইল এবং বিশেষ করে ইন্টারনেট এডিকশন, সোশ্যাল মিডিয়া এডিকশন, এগুলো আমাদের অন্য ড্রাগ এডিকশনের চেয়েও মারাত্মক হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় এডিকশন থেকে বাঁচার তৌফিক দান করুক এবং এর দ্বারা যারা প্রভাবিত তাদের ওই সব গ্রুপ থেকেও বের হয়ে নিজে স্বাধীনভাবে চলার তৌফিক দান করে বলুন আমিন। তাহলে আমরা গাফিলতির কারণগুলো শুনলাম। গাফিলতি থেকে বাঁচার জন্য আগেও কতগুলো বলছিলাম, আল্লাহর কাছে দ্রুত ফিরে আসা, জিকির করা, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। সংক্ষেপে একটু বলেই শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে তিনি আবার বলছেন যে গাফলাত থেকে বাঁচার জন্য তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করব। যতই আমি মোবাইলের মধ্যে থাকি, যতই সম্পদের মধ্যে থাকি, যতই আভিজাত্যের মধ্যে থাকি, আল্লাহ তাআলা দিতে পারেন, অনেককে টাকা দেন না, যতই নেয়ামতের মধ্যে থাকি, আমি কখনো আল্লাহকে ভয় করা ছাড়া আমার জীবনটা লালন করে তুলব না। সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করবো। ইত্তাকিল্লাহ হাইসু মা কুন্ত, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, আল্লাহকে ভয় করো। নবীজিও বলেছেন, আল্লাহ বিভিন্ন আয়াতে বলেছেন। নাম্বার 1, তাহলে গাফিলতি চলে যাবে। কারণ ঘুমাইতে চাইলে নামাজ আজান হয়ে যাচ্ছে, কাজা হয়ে যাচ্ছে, ঘুমাইতে পারবেন না। ওই আল্লাহর ভয়ে আপনাকে মসজিদে নিয়ে যাবে। আল ইকবালুস সাদিকু আলাইহি, আল্লাহ তাআলার দিকে একেবারে খুব সত্যি সত্যি অগ্রসর হতে হবে। আল মুবাদারাতু বিত-তাওবাহ, অতি সত্বর তওবা করতে হবে। যারা গাফেল আছেন, বিশেষ করে আমি শুনলাম যে 3 তলায় নাকি কথা বলে এরা, এটা বলতে দিবেন না। যুবক সমাজ, এখানে তোমরা আসো, সুযোগ আছে এসি রুমে সুন্দর কথা বলার জন্য না, শেখার জন্য। 3 তলায় যারা আছেন, আমি আবারও হুঁশিয়ার করে দিচ্ছি, প্লিজ বি অ্যাটেন্টিভ, যাতে করে এখান থেকে ফায়দা নেওয়া যায়। যদি ভুলের মধ্যে থেকে থাকি, আমরা দ্রুত তওবা করব, সঠিক পথে ফিরে আসব। আল ইকলাউ আনিল মাআসি, গুনাহের কাছ থেকে আমরা ফিরে আসব। ওয়ারাদ্দুল হুকুকি ওয়াত্তাবিআত, আমার যে বিভিন্ন ধরনের হক রয়েছে, আল্লাহর হক আদায় করব, রসুলের হক আদায় করব, প্রতিবেশীর হক আদায় করব, সবার হকগুলো আমি যথাযথভাবে আদায় করে দিব। ওয়াল ইজতিহাদু ফিদ দুআ, বেশি বেশি করে দোয়া করতে হবে। কি দোয়া? যারা দেরিতে আসছেন, পান নাই, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, বলেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। মনে থাকবে ইনশাআল্লাহ। এরপর আরেকটা বিষয় বলছে, ও মুজাহাদাতুন নফস, নফসকে দমন করার জন্য মুজাহাদা করা, প্রতিনিয়ত চেষ্টা সাধনা করা। যে এই নফসে তো শয়তান বসা আছে, আর শয়তানু জাসিমুন আলা কলবি বনি আদম, প্রতিনিয়ত শয়তানকে দমন করার জন্য, নফসকে দমন করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের হিসাব নেওয়ার আগেই, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, আগেই হিসাবটা নিজেরা নিয়ে নিতে হবে, তাহলে আমরা ধরা খাবো না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।